Lord Nani is back. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো একটা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা জাস্ট একটু আগে লঞ্চ করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে সারিপোদা শনিবারাম, হিন্দিতে নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে। হিন্দি ডাব এটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, যেমনভাবে আগের বছর দশেরা, তারপর হাই পাপ্পা এগুলো রিলিজ করেছিল, তেমনভাবে এটাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এবং সুরিয়ার মানে এই মুহূর্তের এই নানির মানে স্ক্রিপ্ট চয়েস নিয়ে কোনো কথা হবে না। এবং একটা ব্যাপার বললে, আজকে নানির জন্মদিন। তো প্রথমেই আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা, হ্যাপি বার্থডে সুপারস্টার, ন্যাচারাল স্টার ন্যানি। এই কথাটা কেন বললাম, কারণ আমি ব্যক্তিগতভাবে নানিকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। তার পারফরমেন্স, তার অভিনয় এবং ন্যাচারাল স্টার, এই কথাটা সত্যি কথা, তার পারফরমেন্স দেখেই মানে বিশ্বাসযোগ্য লাগে যে হ্যাঁ, সত্যিই ন্যাচারাল স্টার। তার যে কটা কাজ রিসেন্ট টাইমে এসছে, আমি বেশ কয়েকটা দেখেছি, প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। সেটা তার মধ্যে রয়েছে জার্সি, তার মধ্যে রয়েছে দশেরা, আরও প্রত্যেকটা কাজ, মানে যে কটা কাজ দেখেছি প্রত্যেকটা জাস্ট মন ছুঁয়ে গেছে। এবং নানির স্ক্রিপ্ট চয়েসকে আমি প্রচুর পরিমাণে গুরুত্ব দিই। মানে সে যখন একটা পার্ট করে না, কেন জানি না মনে হয় যে গল্পটা অন্য লেভেলের হবে। দুজনের স্ক্রিপ্ট চয়েস কখনো সন্দেহ করতে নেই, একটা হচ্ছে সাইফ আল্লভী আর একটা হচ্ছে নানি। তো এইটারও স্ক্রিপ্ট কিন্তু আমার এক কথায় মনে হচ্ছে অন্য লেভেলের হবে, কারণ চরিত্রটাই তো অন্যভাবে লেখা হয়েছে। এখানে যে চরিত্রটা রয়েছে, আপনারা যদি টিজারটা ভালো করে দেখেন, হিন্দিতে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। বলা হচ্ছে যে প্রত্যেকেরই রাগের এক একটা ধরন রয়েছে, মানে প্রত্যেকের রাগের বহিঃপ্রকাশ, রাগ প্রকাশের ধরন হচ্ছে আলাদা। কিন্তু এমন আপনি চরিত্র কোনো খুঁজে পাবেন না যে সারা সপ্তাহের যত রাগ বিভিন্ন কারণ, নানা কারণে সেটা উগড়ে দিচ্ছে একটাই দিনে, সেটা হচ্ছে শনিবার। এই শনিবার দিনেও যাবতীয় ওর যে রাগ সেগুলো উগড়ে দেয়। এবার এটার পেছনে কারণ কি, ওর এই ম্যাডনেসটার কারণ কি, ওর এত রাগ কেন, কি জন্য? তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা কিন্তু সে একটা সেই মানে এক প্রকার মানে চরম একটা মানে কি বলবো, রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার হতে চলেছে। চরিত্রটা আলাদাই একটা রাগের ব্যাপার কিন্তু রয়েছে। এটা বোঝা যাচ্ছে যে একটা পুরোপুরি মানে কি বলবো, একটা এক প্রকার আলফা মেল টাইপেরই ক্যারেক্টার এটা হবে, এটুকু তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যানাউন্সমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা জানে হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। আমাদের বাংলাতে এই জিনিসটারই অভাব, মানে হিরোকে প্রেজেন্ট কেউ করতে পারছে না। মানে দেব রয়েছে, জিৎ রয়েছে, অঙ্কুশ রয়েছে, হিরোকে তো প্রেজেন্ট করতে হবে। এখানে হিরোর প্রেজেন্টেশন দেখুন, হিরো কি করছে, নর্মাল রিক্সা চালক একজন। এখানে নানির যে চরিত্রটা যদি লাস্টে দেখেন, সে রিক্সা চালিয়ে আসছে, এরম টাইপের পার্ট। এর ফলে কি হয়, দর্শকরা সেই চরিত্রের সঙ্গে একাত্মবোধ করে। আজকে বাংলাতে আপনি কোনো হিরোর মধ্যে এই ধরনের পার্ট কাউকে করতে দেখছেন? আগে কিন্তু প্রসেনজিৎ করেছে একটা সময়, প্রচুর পরিমাণে করেছে। এখন আপনি কোনো হিরোকে এরকম একদম সাধারণ মানুষের চরিত্র করতে দেখতে পারবেন না। এর ফলে কি হয়, দর্শক না খুব বেসিক্যালি গ্রামের অডিয়েন্স খুব একাত্মবোধ করে হিরোর সাথে। তো সেটা কিন্তু বারবার নানি করছে নিজের সিনেমাতে। দশেরাতে সে একটা সাধারণ ছেলে চরিত্র অভিনয় করেছিল, অথচ চরিত্রটা কিন্তু লার্জার দ্যান লাইফ। কিন্তু তা সত্ত্বেও চরিত্রটা কিন্তু খুবই মাটির সঙ্গে মিশে থাকা একটা চরিত্র। তো নানির এই স্ক্রিপ্ট চয়েসটা আমার খুব ভাল লাগে। বাংলায় খাদানটা নিয়ে আমার এইরকম একটা আশা রয়েছে যে হ্যাঁ, ওইটা একটা কিছু হবে, আমার একটা বিশ্বাস। তো এটার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ভালো লেগেছে। এবং যেহেতু নারীর আজকেই জন্মদিন, তো শনিবার দিনই একদম মানে টিজারটা আপলোড করা হয়েছে। আর লেখা আর কি হ্যাপি বার্থডে ব্রাদার, মানে পুলিশটা আর কি বলছে এখানে, একটা পুলিশের আর কি আটকে রাখার ওকে সিন রয়েছে, জেলের টর্চারের সিন রয়েছে কোনোভাবে আর কি, ওই দিনের জন্মদিন, এবং সেই কারণে ওকে বলছে হ্যাপি বার্থডে ব্রাদার। এবং তারপরেই ন্যাচারাল স্টারের জন্মদিন যে আজকে, সেটাকে অ্যানাউন্স করা হচ্ছে। তো সব মিলিয়ে টিজারটার যে বিজিএমটা, তার সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশনটা এক কথায় দুর্ধর্ষ হয়েছে। এবং এটা সামথিং ডিফারেন্ট কিছু একটা হতে চলেছে। এরকম ধরনের গল্প আমরা দেখেছি যে একটা খুব রাগী চরিত্র, কিন্তু সেটাকে কত আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে যে রাগে শুধুমাত্র একটা দিনে শনিবার। এবার এর পেছনে কারণ কি, সেটা জানার জন্য দর্শক সিনেমাটা দেখতে এক্সাইটেড হবে। তো আশা করছি এটা ভালো হবে। এবং ডিভিভি এন্টারটেনমেন্ট এটার সঙ্গে যুক্ত, মানে হিন্দিতে কিন্তু এটার ডিস্ট্রিবিউশনটা আমার তো মনে হয় বেশ ভালো হতে চলেছে। এরা এর আগে ট্রিফিলারের মতো সিনেমা প্রডিউস করেছে, তো তারা যখন এই কাজটার সঙ্গে যুক্ত, আই থিঙ্ক কিছু একটা হবে। তো আমার কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দারুণ লেগেছে। নানিকে তো মারাত্মক লাগছে, এক কথায় অনবদ্য লাগছে। যখন রিক্সাটা চালিয়ে আসছে, পেছনে একজন সোয়াগ নিয়ে বসে রয়েছে। তো সাউথ এইভাবে জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করে না, এইগুলো করতে কিন্তু বাজেট লাগে না, এগুলো মাথায় আসে ওদের যে হ্যাঁ, হিরোকে এইভাবে আনবো। এই জন্যই ওরা সত্যি কথা বলতে গেলে একটা নিজেদের আলাদা অরা ক্রিয়েট করেছে সাউথ। তো এটাই আমার বেসিক্যালি বলার ছিল, যে কারণে বললাম। এবং আরও একবার মানে ন্যাচারাল স্টার নাকি আমার তরফ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তার কাছ থেকে আমরা সেরা সেরা কাজ আশা করি, এবং আশা করছি সেটা আমরা পেতে থাকবো। এবং এটা রিলিজ করছে আগস্ট মাসে, লাস্ট রিলিজ ডেট দিয়ে দিয়েছিল 29 আগস্ট সম্ভবত দেখলাম। তো খুব দেখার ইচ্ছে রইল কাজটা, আশা করবো এরপর ট্রেলারও জবরদস্ত একটা হবে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।